আসসালামু আলাইকুম। আজকে খুব উপকারী একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। সেটা হচ্ছে আদা লেবুর চা। ঠান্ডা লাগলে সর্দি কাশির জন্য এই চাটা কিন্তু অনেক উপকারী। তো সেজন্য চার হাঁড়ি বসিয়েছি। আমি এখানে ৪ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন একটু বলক আসবে তখন এখানে দিয়ে দিব ১.৫ টেবিল চামচ আদা কুচি। তো আদা দেওয়ার পর পানিটা একটু যখন ফুটবে, ফুটতে থাকুক। আমি এই ফাঁকে আমি আ লেমন জেসটা রেডি করি। তো সেজন্য একটা লেবু নিয়েছি। এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেটারের একদম চিকন সাইড দিয়ে গ্রেট করে নিব। এই লেবুর এই খোসাটা আমার লাগবে। তো এই যে এখন চার রংটা যখন আদাটা জাল হওয়ার পর এরকম কালার হওয়ার পরে দিয়ে দেব ১ চা চামচ লেমন জেস্ট, ১ চা চামচ আ চা, চায়ের লিকার আরকি। তো এটা জাল হওয়ার পরে একটু রং হওয়ার পরেই চুলাটা অফ করে ছেঁকে নিব। তো চাটা হয়ে গেছে। এখন আমি এটা একটা কেটলির মধ্যে ছেঁকে নিচ্ছি। এই চাটা কিন্তু এমনে খেলেও অনেক ভালো লাগে। তারপর ঠান্ডা লাগলে সর্দি কাশি জন্য অনেক ভালো। খেতেও অনেক মজা লাগে। আচ্ছা আমি এখানে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস ১ চা চামচের একটু বেশি হবে। আর দিয়ে দিচ্ছি ২ চা চামচ আ মধু। চাইলে কিন্তু চিনিও দেওয়া যাবে। তবে চিনিটা কিন্তু স্বাস্থ্যসম্মত না। আর মধুটাই কিন্তু শরীরের জন্য ভালো। তো আমি ২ চা চামচ মধু দিয়ে দিলাম। আচ্ছা আর হচ্ছে এভাবে কিন্তু খাওয়া যাবে। আর ঠান্ডা লাগলে যে বললাম সর্দি কাশি হলে একটু সামান্য নরমাল লবণ অথবা বিট লবণ দিলে আ এইটা অনেক বেশি কাজ করে ঠান্ডার জন্য। তো এই তো হয়ে গেল কিন্তু আমার আদা আর লেবুর খুব মজাদার একটি চা। আপনারা বাসায় ট্রাই করবেন। আর সবসময় যেটা বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।